হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপত্র। এই যে এখন রান্না করছি, আজকে প্রচণ্ড গিছি তারই মধ্যে এখানে বরের রেস্ট, তাই বলেই এত কাজকর্ম দাঁড়ান দেখাচ্ছি। তার মধ্যে এই তো পকোড়া করবো, আবার এটা নিয়ে এসে হাজির, এটাও বানাতে হবে। এত ঝামেলা, তার মধ্যেই এত কিছু, দেখবেন কি ঝামেলা সব একসঙ্গে। গরম তো পড়েই গেল, আর গরমের শুরুতে আমরা এসিটা একটু সার্ভিসিং করিয়ে নিই, আর অন্য ঘরে চলছে আলাদা কাজ। अब तो चाय नहीं पिए, चाय पिला देती हूँ। खोल दिए वो वाला? जी हाँ, ये खोल दी। खोल कर ওয়ার্ড্রপটা খুলে বারান্দাতেই রাখার কথা বলেছিলাম, কারণ ওয়ার্ড্রপটা খুলতে খুলতে হয়তো বিকাল হয়ে যাবে, আজকে নিয়ে যাওয়া যাবে না, তাই বারান্দাতে রাখার কথা বলা হয়েছিল। আর এই ওয়ার্ড্রপ থেকে সমস্ত লাগেজপত্র যা দেখছেন, কালকে রাতে অনেক রাত অবধি এগুলোকে বের করে ব্যাগে ব্যাগে ভরে রেখেছি। এখনও অন্য ঘরে ট্রান্সফার করা হয়নি, দেখি করব। এই ঘরটাতেই ওই জিনিসপত্রগুলো নিয়ে এসে রাখা হবে। হ্যাঁ, ওই ঘরে পুরো জিনিসপত্র ভরে গেছে। टूट तो नहीं जाएगा ना? टूटने का जाएगा तो जो पतला वाला पीछे है ना, हाँ वो टूटेगा ना। বেশ চিন্তায় আছি, মানে ভেঙে চুরে না যায়, ভেঙে চুরে গেলে আবার খরচা বাড়বে। এখন একেই খরচার মুখ, বর একে একে ওই লাগেজগুলোকে অন্য ঘরে শিফট করছে। এটা বলে ঝামেলা, জানতাম কি গো যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, বলো তা না হলে করতাম বলো। তো আর খুলে নিয়ে যেতে পারবো না, কিছু কিছু জিনিস থাকবে, এই আলমারিটা থাকবে, বক্সগুলো থাকবে, এই বক্সটা থাকবে। কই দেখি आपके, हाँ ब्रांडेड है तो দেখছি ওই জায়গা ভালো এই ওটা ওটা না ওটা নয়, দেখি সামনে দেখি আমার ব্যাগে কার জিনিস কোথায় আছে এবার বোঝা মুশকিল। এবার আমি টানতে টানতে নিয়ে আসো না এটা। বৌদি বলছি যে ধরো বিকালে যদি এদের এই ঘরটা করতে করতে যদি বিকাল হয়ে যায়, বিকালে আবার পুছে দেবে মানে এই করতো হ্যাঁ, বুঝে দিবি না নাহলে বিকালবেলা যদি হয়ে যায়, যদি না হয় তাহলে তার ধরো কোনো রাস্তাই নেই। হয়ে যাবে, ও তো খসা হয়ে যাবে জিনিসটা তো আজকে দিয়েছেন। না না, জিনিসটা যাবে না, ওই সব রাখবে বারান্দায়, শুধু ঘরটা ইউজ করি তো ধরো সব কিছুতে। আরে শোনো, এগুলো নিয়ে যাও। দেখো একটা কোট আছে, এটা তোমার ছেলেকে দিও, পরবে, কোট প্যান্ট দিও, এটা পরবে তোমার ছেলেকে। আর এই ব্যাগটা তোমার মেয়েকে দিও, আর বুঞ্চিকে দিও, যা দেবে দেবে, যা করবে করবে। হবে একটু খাটিয়ে নিতে বলবে তোমার ছেলে। ও লম্বা চওড়াই, আচ্ছা হ্যাঁ। বাহ, এই তো ঢুকিয়ে ফেললে। কালকে নিয়ে যেতে পারবো, থাক পরে পরে লাগাবে, ছেড়ে দাও। হ্যাঁ 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 না নিলে আমারই কাজে লাগবে, হ্যাঁ কতগুলো নিয়ে যাবো। হ্যাঁ, না এটা পকড়ি না, আর ওটা না, ওটা ওরকমই ডিজাইন। হ্যাঁ না, এ রোজ গিজার চালিয়ে কোনো দিন যায় না, তা হলে ও সারা গরমেও নেয়। 12টা বেজে গেছে, এখনো রান্নাই ছাড়তে পারলাম না। নিজেরও শরীরটা এত খারাপ, আজকে প্রচণ্ড খারাপ শরীরটা। যেদিন কাজ থাকবে, যেদিন ঝামেলা থাকবে, সেই দিনই যেন শরীরটাও আমার খারাপ হয়ে যায়, বুঝতে পারি না তো। নাক সরসর করছে যে চিন্তার বাইরে। এটা কাল ওই যে ডালের বড়ি দিয়েছিলাম, সেই ডালের বড়া 3টে বেঁচে গেছে, ভাগ্যিস বেঁচে ছিল, আজকে কাজে লেগেছে। এটা হচ্ছে চিকেনটা আজকেকার। আর কেমন লাগছে, কেমন হয়েছে, খুব শরীর খারাপ, তার মধ্যেই বানিয়েছি। আর এটা হচ্ছে একটু ডাল সেদ্ধ করেছিলাম, ডাল ভাতে যেটাকে বলে, মুসুর ডাল। আর গরম গরম ভাত, আবার কি চাই, ওই আজকে চালিয়ে নিতে হবে, আর কিছু করার নেই। একদম শরীরে প্রচণ্ড খারাপ, শরীরে পারছি না, কদিন ধরে প্রচণ্ড খাটনি, ধকলও যাচ্ছে, তারপর আবার
নিজের পার্সোনালি শরীর খারাপ। চলুন খেয়ে নিই, খেয়ে পরে আবার দেখা হচ্ছে। বর আর মেয়ে ঘুমাতে গেল, কারণ বর নাইট ডিউটি করে এসছে আর আমি এখানে বসে আছি, এরা কাজ করছে। কাজ শেষ হবে কখন দেখা যাক। এদের কাজ শেষ হতে মোটামুটি 4টে বেজে গেল আর এখনও একটু কাজ বাকি আছে, তবে পুরোপুরি খোলা হয়ে গেল, আমাকে ডেকে দেখালো। অ্যাটলিস্ট খুলেই গেল। চলুন দেখি কীভাবে খুলেছে, ওরা তো চলে গেল, দেখি। খালি পায়ে যেতে মানা করছে। এত বড় আলমারিটা পাট করে খুলে এখানে জায়গায় কুলিয়ে গেল। বারান্দাটা যদিও ছোট, তাহলেও বেশ ঠেসে ঠুসে রাখা হয়েছে। চিন্তায় ছিলাম খুব, যবে থেকে খোলা হবে বলেছিল ওয়ার্ড্রপটা, ভেঙে চুরে না যায়। ঘরের কি অবস্থা, ভাবা গেছে যে আমার ঘরের এই অবস্থা হবে। ভাঙতে বেশিক্ষণ লাগে না, গড়তে যতক্ষণ লাগে। এইখানে ওয়ার্ড্রপটা আমার হাজব্যান্ডকে বলে আমি অনেক সাধ করে করিয়েছিলাম, করে দাও না প্লিজ, করে দাও না প্লিজ, করে দাও না। তখনই মোটামুটি 80,000 টাকার মতো লেগেছিল খরচা, অনেক সাধ করে করিয়েছিলাম। মধ্যেখানে এই সেলফটা ছিল, আজ সব শেষ। শ্বশুর বাড়িতে সবার থাকার মনে হয় ভাগ্য হয় না আমার মতো। জানি না সবার হয় কিনা, হয়তো আমার হয় না, তাই না? জল চেয়েছি, জল খেয়েছি, জলের বোতলটা এইখানে রেখে দিয়ে চলে গেছে। বুঝুন মানুষ মানে যে হ্যাঁ এঠো বোতলটা এই বিছানার উপর। চলুন যাই, ঘরটা বাগাতে হবে। এখন বাজে 4টে, প্রায় 4:30 বাজতে চললো। বাগাতে তো কিছুক্ষণ সময় লাগবে, একটু ঝাড় দিই প্রথমে, তারপরে ঝাড়া পোছা করতে মোটামুটি 1/2 ঘন্টা সময় লাগলো। বাজে 5টা। আর শুয়ে কি করব, শরীরটা বড্ডই খারাপ, আর চলছে না। কিন্তু বড়িগুলো না তুললে নয়, 2 দিন ধরে এই কাপড়েই রয়েছে, তাই বড়িগুলো তুললাম। জানি না কখন একটু রেস্ট পাবো, কখন বিছানার সঙ্গে দেখা হবে। এটা তোর, এটা হ্যাঁ এক্সচেঞ্জ করো সুসান, এটা তোমার। হ্যাঁ বেশি চাটা, যে কোনো একটা, যে কোনো নাও। 3জন না 3টে আছে, যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভালোবাসো যেটা সেটা নাও না, আমার সবই ভালো লাগে। আরে না গো না, ঠিক আছে নাও। আরে কি জায়গাটা খালি খালি লাগছে, দেখো আমার লাগছে না, লাগছে ম্যাম। তো ফালতু মোবাইলটা বলে, দেখো এতগুলো লাগেজ। আর তোকে তোর পাপা বলছে একটা আইফোন কিনে দেবে। হ্যাঁ আইফোন, কত কষ্ট। চলুন যা যা, কালকে এই লাগেজটা ওই লাগেজের ওপর বসিয়ে দিন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ আমি ধরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো, তুমি তো দাঁড়িয়ে থাকবে, তুমি গাড়িতে আসো, তুমি আগেই পৌঁছে যাবে। লাগেজগুলোকে আর একা ছাড়লাম না, লাগেজগুলোর সাথেই যাচ্ছি, কারণ টোটোটা চললে এধার ওধার হলে হয়তো লাগেজগুলো পড়ে যেতে পারে। আর এই যে বার্নপুর এরিয়ার সামনে দিয়ে যাচ্ছি, আপনারা তো জানেনই, এই যে আইএসপির এটা একটা ভীষণ সুন্দর মডেল। এটা দেখলে বুঝতে পারবেন এইরকম কারখানাটা। এটা খালি চোখে দেখলে মানে ক্যামেরা ছাড়া বেশ ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে আইএসপির আর একটা গেটের সামনে দিয়ে যাচ্ছি, এখানেও আর এক ধরনের ইয়ে করা আছে, বেশ ভালো লাগে দেখতে। এই করতে করতে চলে এলাম লাগেজপত্র, এবার ওঠাবার সরি সেদিন আমরা এখানে আজকে 150 টাকা নিই, আপনি 120 টাকা
হ্যাঁ আপনি তো চলে আসছেন এদিকে, আমার তো লস হয়ে যাবে এবারে। না না, আমার মতো আপনি অনেক পাবেন। না আমি লিফট আছে চাপড়ে জানি না এরপরে হ্যাঁ বর তো লিফটে ব্যাগগুলো চাপাচ্ছে, আমার বেশ ভয় লাগছে। এতগুলো ব্যাগ, তারপরে আমাদের দুজনের ভার লিফট আবার নিতে পারবে তো? যদি কিছু হয়ে যায় তাহলে আবার বুঝতেই পারছেন আমাদের পার্সোনাল কিছু নয়। ওমা গো, এই লোকটা আবার এসে চলে এলো। এবার আমি মানে ওই যে ফার্নিচার আছে ওখানে খুলে এখানে আনবো আর কি দিয়ে নিজেদের ঘর হলে কি হবে, বাইরে ওয়েট করছি। যতক্ষণ না ওরা দরজা খুলবে ততক্ষণ ঢুকতে পারবো না। আসলে মিস্ত্রিরা খাবার খাচ্ছে, তাই খুলতে দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, খাইয়ে খাইয়ে। সত্যি রাত তো মোটামুটি 8:30 বেজে গেছে, আর মিস্ত্রিগুলো সারাক্ষণ তো কাজই করে, ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আমাদের মতো কে আছে যে রেস্টই হয় না। তো যাই হোক, এগুলোকে এখন আপাতত এইখানে রেখে তারপরে বাড়ি যাব, তারপরে আবার খাবার বানানো আছে, তারপর খাওয়া, তারপরে শোয়া, অনেক কাজ। এখনো 2টো তাক আর ওপরের একটা এখনো বাকি, তো দেখা যাক, চলো। তো ফ্রেন্ডস, এখন আমি ভীষণ টায়ার্ড। এবার যাব, খাবো আর বিশ্রাম করব। তোমরাও বিশ্রাম করো। আর আজকের ভ্লগ এখানে অবধি। টাটা। পারলে সাবস্ক্রাইব করো।